সামান্য এক টোটো চালকের মেয়ে উচ্চ মাধ্যমিকের নজর কাড়া ফল করায় রবিবার তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানালেন পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়। উল্লেখ্য, এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পুরাতন মালদা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের নবাবগঞ্জ বাঁশাটি এলাকার বাসিন্দা পেশায় টোটো চালক উত্তম পালের মেয়ে উচ্চ মাধ্যমিকে তাক লাগানো ফল করে। সে আহ্লাদমণি গার্লস হাই স্কুল থেকে পরীক্ষা দিয়ে ৫০০-র মধ্যে ৪৭০ নম্বর অর্থাৎ ৯৪% নম্বর পেয়ে সকলের নজর কাড়ে। এই খুশির খবর জানতে পেরে রবিবার তার বাড়ি গিয়ে তাকে শুভেচ্ছা অভিনন্দন জানান স্থানীয় ২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাসন্তী রায়। তিনি বলেন, সুমির বাবা টোটো চালক, মা বাড়িতে ধূপকাঠি তৈরির কাজ করেন, পরিবারের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। এমনই এক পরিবারের মেয়ে হয়েও আর্থিক প্রতিকূলতাকে দূরে সরিয়ে সুমি উচ্চ মাধ্যমিকে খুব ভালো ফল করেছে, তাই তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাতে এসেছেন। তার আরও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছেন। তার এগিয়ে যাওয়ার পথে আর্থিক সমস্যা বাধা হয়ে দাঁড়ালে তার পাশে থাকবেন, সেই আশ্বাসবাণী শোনাতে এসেছেন। আজকে আমি আমার ২ নম্বর ওয়ার্ডে এসেছি, উত্তম পালের বাড়িতে এসেছি। ওর মেয়ে, বড় মেয়ে, একটা মেয়ে, ও উচ্চ মাধ্যমিকে এত ভালো রেজাল্ট করেছে যে 94% নাম্বার পেয়ে ও এত সুন্দর রেজাল্ট করে, তাই আমাদের খুব গর্বের একটা ব্যাপার যে ও এত কষ্টের মধ্যে দিয়ে এত ভালো রেজাল্ট করেছে। তো তার জন্য তাকে আমরা আজকে সম্বর্ধনা দিতে এসেছি, আর ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন ও আরও এগিয়ে যাক, ও আরও অনেক বড় জায়গায় যাক, এটা আমাদের সবসময় কামনা আছে এবং আমরা ওর পাশে আছি। যখন যেটা ওর হবে আমরা ওর সহযোগিতা আমরা করব। এইটা হচ্ছে ছেলে মেয়েদেরকে আরো প্রভাবিত করবে যে ও এত কষ্টর মধ্যে দিয়ে, বাবা টোটো চালায় এবং মা ধূপকাঠি বানায়, এবং এত কষ্টের মধ্যে দিয়ে এই মেয়ে যে এত ভালো রেজাল্ট করেছে, আরো সমাজের ছেলে মেয়ে তাদেরকে আরো দেখা উচিত এবং ভাবা উচিত যে ওরা এত কষ্ট করে যদি ও ভালো রেজাল্ট করতে পারে, আর আমরা সবকিছু এক একটা ছেলে মেয়েকে আমরা সবকিছু দিয়েও কিন্তু আমরা ভালো রেজাল্ট করাতে পারছি না। যেহেতু ছেলেমেয়েরা মোবাইলের পিছনে, গেমের পিছনে বেশি আজকাল ইনভলভ হয়ে যাচ্ছে, সেই জন্য আমি প্রত্যেক ছাত্রছাত্রীদেরকে বলবো যেন সবাই পড়াশোনার দিকে একটু ধ্যান দিক, যেন রেজাল্ট যেন তারা ভালো করে এবং আমাদের সমাজের নাম উজ্জ্বল করে। ছেলেদের ওপর হওয়া যৌন নির্যাতনের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে বিশেষ উদ্যোগ গ্রহণ করলেন নিউ আলিপুর প্রাজক ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যরা। উদ্যোগের অঙ্গ হিসাবে আয়োজন করলেন এক রক্তদান শিবির। রবিবার মালদা সেন্ট জন অ্যাম্বুলেন্সের সহযোগিতায় এই রক্তদান শিবির অনুষ্ঠিত হয় মালদা শহরের মকদমপুর IMA ভবনে। এদিনের এই শিবিরে প্রাজক ডেভেলপমেন্ট সোসাইটির সদস্যদের মধ্যে অনেকেই রক্তদান করেন। উপস্থিত ছিলেন সংস্থার কর্মকর্তা মৃন্ময় মৈত্র, সেন্ট জন অ্যাম্বুলেন্সের লেকচারার অনিল কুমার সাহা সহ অন্যান্যরা। আমি নিউ আলিপুর প্রাজক ডেভেলপমেন্ট সোসাইটির মৃন্ময় মৈত্র বলছি, সিনিয়র কনসালটেন্ট। মূলত প্রাজক শিশুদেরকে নিয়ে এবং শিশু অধিকার নিয়ে কাজ করে। শিশুর মধ্যে 50% ছেলে, এবং ছেলেদেরও যৌন হিংসা হয়, যৌন নির্যাতন হয়, সেইটাকে সচেতন করা এবং সমাজের মধ্যে তুলে ধরার জন্যই আজকে আমাদের এই রক্তদান শিবির, বুড়ো আমলেলা ডে পালন করা। এটাতে আমাদের সহযোগিতা করছে সেন্ট জনস অ্যাম্বুলেন্স, আর সঙ্গে IMA ভবন, আমাদের IMA আমাদের সহযোগিতা করছে, এবং সমাজের সবার কাছে মানে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই যে যেমন মেয়েদের উপর যৌন নির্যাতন একটা বড় ইস্যু, আমাদের সমাজেও কিন্তু ছেলেদের উপর যৌন নির্যাতন বড় ইস্যু। 2007 সালে ভারত সরকারের রিপোর্ট অনুযায়ী যে প্রায় অর্ধেকের বেশি শিশু ওর যৌন নির্যাতন, ছেলে শিশুর যৌন নির্যাতন হয় ভারতবর্ষে। তো এইটা একটু সমাজের কাছে পৌঁছে দিতেই আমাদের এই রক্তদান।